আমার নবীকে জাজিরাতুল আরব বিশ্ব মানচিত্রের হার্টে কেন পাঠাইলেন? কারণ আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। বলেন, এই কথাটা বলেন জোরে সোরে। আমার নবী হচ্ছে একমাত্র। আমার নবী কি খালি বিশ্ব নবী না? বলেন, একমাত্র বিশ্ব নবী। গোটা দুনিয়ার জন্য আল্লাহ আমার নবীকে পাঠাইছেন। বিশ্বনবী কাকে বলে এটা আমি পরে আসতেছি ইনশাআল্লাহ ব্যাখ্যায়, আগে এটা বুঝেন। আমার নবী হচ্ছেন গোটা দুনিয়ার নবী। আল্লাহ আমার নবীকে গোটা দুনিয়ার হার্টে পাঠাইছেন। কেন? ও নবী, আপনি হার্টে মেহনত করেন, হার্ট যদি ঠিক হয়ে যায় গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। হার্টে গন্ডগোল লাগলে গোটা দুনিয়ার বডি নষ্ট হয়ে যাবে। এর চরম বাস্তবতা হচ্ছে আজকের জাজিরাতুল আরব, আজকের আরব বিশ্বের ইমানদার মুসলমানের ইমানে পচন ধরেছে, শাসক শ্রেণীর ইমানে পচন ধরেছে, গোটা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে। এখনো যদি জাজিরাতুল আরব, আরবের শাসকরা ঠিক হয়ে যায়, কসম আল্লাহ, গোটা দুনিয়া মুসলমান নেতৃত্ব দিবে। কেন? ওই যে হাত পৌঁছে গেছে, বডি পচা শুরু হয়েছে। বুঝে আসছে কথা? আরো বুঝে। আমার নবীকে আল্লাহ দুনিয়ার মাঝখানে কেন পাঠাইলেন? এই যে একটা পুকুর, পুকুরের ঠিক মাঝখানে যদি একটা ঢিল ছুড়ে, ঢেউটা সমান তালে চারিদিকে ছড়াবে কিনা? যদি এক পাশে মারেন, ঢেউটা একদিকে স্পিডে যাবে, শক্তিশালীভাবে যাবে, আরেক দিকে যাবে দেরিতে এবং দুর্বল হইয়া যাবে। আস্তে 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 যাবে, কিন্তু দেরি হবে আর কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার নবীকে গোটা দুনিয়ার মাঝখানে কেন পাঠাইছেন? যেন সমান তালে হেদায়েতের নূর গোটা দুনিয়ায় ছড়ায় যায়। কারণ আমার নবী একমাত্র বিশ্ব নবী। আরেকটা উদাহরণ শোনেন। আমার তো সময় থাকলে সারা রাত আপনাকে উদাহরণ দিয়ে দিয়ে বুঝাইতাম। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমারও লম্বা সময় নিয়ে আসবো। এইভাবে উরুত ফুরুত আসা যাওয়া আমারও পছন্দ না। আমাদের একজন বড় মুফাসসির কোরআন ছিলেন ঢাকার আব্দুল গফফার রহমতুল্লাহ আলাই, প্রবীণ আলেম যারা তারা চিনবেন। হযরত হাফিজুর রহমতুল্লাহ আলাই শাগিরদ হযরত হুজুরের গেছে, আচ্ছা দেখছে। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গী হযরত বড় মজার বয়ান করতেন। আমাদের মতো তো ভোং ভাং ছিল না, সাদা সিধা কথা, কিন্তু খুব তাত্ত্বিক আলোচনা করতেন। হযরত এক গল্প শোনাইছে, এই গল্পটা বুঝেন তাইলে আরো বোঝা সহজ হয়। যে আমরা গেছি ইন্ডিয়াতে, আলেমদের এক কাফেলা, কয়েকজন আলেম মিলে গেছি ইন্ডিয়ায়। সকালবেলা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে শুকনা খিচুড়ি, গরম টাটকা। ইন্ডিয়ানরা খায়, আমরা খাইছি দেওবন্দে। বড় প্লেটের মধ্যে একসাথে সবাই বসে, গরম টাটকা খিচুড়ি, মাঝখানে একটু ঘি দিয়ে দেয়, ঘি। তো গরম খিচুড়ির তাপে ঘি গইলা যায় না, আরে ঘি তাপ পড়লে গইলা যায় না, তেল হয়ে যায়। তো ওই গইলা গেলে একটু একটু আঙ্গুলে মাথা দিয়া লয়, লইয়া খিচুড়ি দিয়া খায়, অনেক মজা। মোকলারে বাজ্যায় খাইছে না। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাই বলেন, আমরা কয়েকজন বসছি গোল হইয়া। হঠাৎ পশ্চিম দিকে যে মাওলানা বসছে, উনি করলেন এক কাণ্ড। এই কাণ্ড বুঝার আগে আরেক জিনিস বুঝালেন। ইসলাম সর্বপ্রথম মুসলমানরা হিজরত করছে কোন দিকে কোন তো? একজন বলছে কেন কথা কর? হাবশা, আবিসিনিয়া। আবিসিনিয়া হচ্ছে আজকের দুনিয়ার যে মানচিত্র, এই মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার। বর্তমান দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, ইরিত্রিয়া যে অঞ্চলটা, সেটা হচ্ছে নবীযুগের হাবশা, মক্কার পশ্চিমে। তো পশ্চিম দিকে যে মাওলানা বসছে, উনি করলেন কি, হঠাৎ করে মাওলানা মাথায় তো বুদ্ধি, আপনারা তো মনে করেন হুজুররা কিচ্ছু বুঝে না। ঘিয়ের মাঝখানে আঙ্গুলটা ঢুকায় পশ্চিম দিকে বসছে, তো ঘিডারে বানাইছে ইসলাম। ওই যে ইসলাম গোটা দুনিয়ার মাঝখানে, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকায় নিজের দিকে একটা টান মারছে। ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। এখন ওই যে খিচুড়ি ফাঁক হয়েছে না, ফাঁক দিয়ে ঘি সব চুপছে এদিকে। পূর্ব দিকে যে মাওলানা বসছে, সর্বনাশ, ঘি তো খাই লেব মৌলবী সব। উনি আর দেরি করে নাই, তাড়াতাড়ি আঙ্গুলটা দিয়ে এরপরে নিজের দিকে একটা টান মারে, আর এরপর ইসলাম মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গফফার সাহেব সর্বনাশ, ঘি তো হাবশাওয়ালার মদিনাওয়ালা খাই লাগবো।
আমি আর দেরি করলাম না, হাতাগুলারে বইটা, লম্বা মানুষ ছিল, হাতাগুলারে বইটা গিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। ও দোস্ত, আল্লাহ তাআলা ইসলামকে গোটা দুনিয়ার মাঝখানে পাঠাইছেন বইলে ঘিয়ের ভাগ আমি আর তুমি পাইছি। নবী যুগে, সাহাবী যুগে ইসলাম চিটাং চলে আসছে সাহাবীদের মাধ্যমে। আপনাদের এই চট্টগ্রাম হয়ে চীন পর্যন্ত ইসলাম চলে গেছে। এই চট্টগ্রামকে এই জন্য চট্টগ্রাম নাম দিছে, সাতিওগাং, সীতাগাং, আসলে তো শব্দ হলো সাতিওগাং, গাঙ্গের পার। গাং আরবি শব্দ, বাংলায় ব্যবহার হয় সাতি মানে পার। আপনাদের এই কর্ণফুলী নদীর পাড়টাকে বলা হয় সাতিওগাং, গাঙের পার। আরবিদের দেওয়া নাম নিয়ে আপনারা বুঝেনও না, আপনাকে কত শব্দের মধ্যে যে আরবি ব্যবহার হয় আপনাদের খবরও নাই, কারণ আরব বণিকরা এই অঞ্চলে ব্যবসা করছে, তাদের শব্দগুলো এই জমিনে রয়ে গেছে। বুঝলে দেখা যাবে সাহাবীদের কবর রয়ে গেছে আপনাদের এই জমিনে। এই জন্যই তো বলি, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই, সাহাবীদের হাত ধরে আসছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা তো সোজা না, যে নিশ্চিহ্ন করতে আসবে সে নিশ্চিহ্ন হয়ে যাবে। দোস্ত, বুঝছেন নি আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়ার মাঝখানে কেন পাঠাইছে? বুঝছেন এবার? আচ্ছা, যুবক খেয়াল করো, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। আমাদের আপনাদের এই পার্বত্য অঞ্চল ঘিরে চক্রান্ত চলছে, উত্তরবঙ্গকে ঘিরে চক্রান্ত চলছে। খ্রিস্টান মিশনারিরা, কাদিয়ানীরা হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানকে মুরতাদ বানাচ্ছে। আমরা উত্তরবঙ্গে গেছিলাম, দিনাজপুর, দাওয়াতি কাফেলা নিয়ে মুরতাদ ভাইকে ইসলামে ফেরত আনার জন্য। খুব মনোযোগ, সবাই আছে মনোযোগ। হ্যাঁ, ইঞ্জেকশনের সময় আসছে। মিশনারিরা পুলিশের কাছে নালিশ করলো, ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতিগতি ভালো না। পুলিশ আমাদেরকে ডাকাইলো, কে আপনারা? এটাই আমাদের কাজ। তখন পুলিশ ভাই আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন। আমি যখন প্রশ্নটা আপনাদের সামনে করব, তখন আপনাদেরও মনে হবে হয় কথা তো ঠিক, কথা তো ঠিকই আছে। এই ঠিকই আছে যে বলবে, বুঝতে হবে সে তার নবী চিনে নাই, এই জন্য নবী চিনাইতেছি আগে। পুলিশের কি প্রশ্ন? পুলিশের প্রশ্ন হচ্ছে, আচ্ছা হুজুর, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত দেই গোটা দুনিয়ায়। আমেরিকায় ইসলামের দাওয়াত চলে, ইউরোপ রাশিয়ায় চলে, আফ্রিকায় চলে, গোটা দুনিয়া ইসলামের দাওয়াত চলছে, অস্ট্রেলিয়ায় চলছে। খ্রিস্টানরা এসে বাংলাদেশে ওদের ধর্মের দাওয়াত দিলে, কাদিয়ানীরা ওদের ধর্মের দাওয়াত দিলে সমস্যা রাখে। আপনারাও তো মনে মনে চিন্তা করতেছেন, হ্যাঁ ঠিকই তো আছে, যার যার ধর্মের দাওয়াত সে দিবে, সমস্যা কি? হ্যাঁ, তাই না? কারণ আপনি আপনার নবী চিনেন না। কেন মুসলমান গোটা দুনিয়ায় দাওয়াত দিতে পারবে, কেন খ্রিস্টানরা বাংলাদেশে তাদের ধর্মের দাওয়াত দিতে পারবে না? এটা বুঝার জিনিস দোস্ত। কি বুঝার? কারণ আগে বলে আসছি, আমার নবী একমাত্র বিশ্ব নবী। বলে একমাত্র বিশ্ব নবী, এই কথাটার মানে কি এটা বুঝে। বিশ্ব নবীর মানে হচ্ছে তিনটা বিষয়। কয় বিষয় মনে রাখেন এগুলা? কয় বিষয়? তিনটা বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে, অতীতে যত নবী আল্লাহ পাঠাইছেন সমস্ত নবীর জন্য টাইম ছিল নির্ধারিত। কি ছিল? আমার নবী একমাত্র বিশ্ব নবী যার নবুয়তের কোনো টাইম নেই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, অতীতে যত নবী আল্লাহ পাঠাইছেন সমস্ত নবীর অঞ্চল ছিল নির্ধারিত, এলাকা। প্রমাণ কি? আজকের বিকৃত বাইবেল খুলে দেখেন, হযরত ঈসা আলাইহিস সালামের নিজের বক্তব্য আছে। হযরত ঈসা বলেছেন, আল্লাহ তাআলা আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছে। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন অঞ্চলের জন্য পাঠান নাই, যাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন গোটা দুনিয়ার জন্য নবী বানায়া পাঠাইছে। দুই বিষয় গেল। এক নাম্বার, টাইম নির্দিষ্ট, আমার নবীর টাইম। দুই নাম্বার, সমস্ত নবীর এলাকা নির্দিষ্ট, আমার নবীর কোন এলাকা। বিশ্ব নবীর অর্থ বুঝাইতেছি, মনে আছে কথা। তিন নাম্বার খেয়াল করেন,
সমস্ত নবীদের জন্য কওম গোত্র ছিল নির্ধারিত, গোত্র নির্দিষ্ট কোন গোত্রের জন্য তিনি নবী। প্রমাণ ওই যে পিছনে প্রমাণ রেখে আসছি, একটা কথা আপনাদের মুখস্থ করাইছিলাম, মনে আছে? ইয়া বানি ইসরাঈল, হযরত ঈসার কথা। ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। হযরত ঈসাকে আল্লাহ কাদের রাসূল বানায়া পাঠাইছেন? একমাত্র আমার নবী, বিশ্ব নবী, যাকে আল্লাহ কোন নির্দিষ্ট গোত্রের জন্য পাঠান নাই। তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মুরান, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, তিপ্রা সহ যত জাতি জগতে বাস করে সমস্ত জাতির জন্য আমার নবী, কারণ তিনি হচ্ছেন বিশ্ব নবী।